ট্রেলার দেখেছি, আমার তো খুবই ভালো লেগেছে। আমার মনে সময় কেন আপনারা কপি কপি বলেন? বাজেট কত বলেন? 200 কোটি। 5-10 কোটি ছবি মিলাচ্ছেন তো অনেক বড় বিষয় তো আমাদের জন্য। 200 কোটি ছবির সাথে মিলাচ্ছেন, তার মানে আপনারা ভালোটাকে ভালো বলতে শেখেন। ওটা আমি ট্রেলার দেখেছি, আমার তো খুবই ভালো লেগেছে। আমার মনে হচ্ছে যে বাংলাদেশে অনেক দিন পর আবার ধামাকা একটা ছবি আমরা আপনারা কি দেখতে ভেবে পাচ্ছি। আছেন শাকিব খানের তুফান টিজার রিলিজ হওয়ার পরে আপনারা হয়তো মনে মনে ভাবি আছেন এবং আপনাদের মাথায় একটি বস্তু খেয়াল করে আসছে যে শাকিব খানের তুফান সিনেমা কপি হবে এবং আপনারা অনেকেই ভাবছেন শাকিব খানের তুফান মুভি অ্যানিম্যাল কপি হবে অ্যানিম্যাল এবং রণবীর কাপুরের অ্যানিম্যাল মুভি কপি হবে আর নয়তো কেজিএফ মুভি কপি হবে। আপনারা এটা যদি মতামত ভেবে থাকেন তাহলে আপনাদের এই মাথায় থেকে এই মতামতটা অবশ্যই তোমরা সরে ফেলুন, কারণ শাকিব খানের মুভি কপি হবে না। আহ, যেহেতু ধরা যায় যে আগে হয়তো কপি দুই একটা হয়েছিল, কিন্তু এখন আর শাকিব খানের মুভি কপি হবে না। ফাইনালি শাকিব খানের তুফান টিজারটা যে রিলিজ হয়েছে, শাকিব খানের তুফান টিজারটা দেখে আপনারা অনেকেই ধারণা করছেন যে শাকিব খানের তুফান মুভি কপি হবে, কিন্তু আমি একটা আপনাকে কথা মানে বুঝিয়ে বলি। দেখুন, একটা বিষয় আপনারা খেয়াল করলে কিন্তু অবশ্যই বুঝতে পারবেন যে শাকিব খানের আহ, শাকিব খানের তুফান মুভির বাজেট কত। হয়তো 7 থেকে 8 কোটি টাকার মতনে বাজেট হতে পারে। এবং আর কেজিএফ এবং অ্যানিমাল মুভি বলিউডে সেগুলো নির্মাণ করা হয়। আর বলিউডে অ্যানিমাল মুভি বানাতে হয়তো 150 কোটি টাকা খরচা পড়েছে এবং বাজেট 150 থেকে 200 কোটি টাকা কিন্তু অ্যানিমাল মুভির বাজেট। এবং কেজিএফ 250 থেকে 300 কোটি টাকার বাজেট। সেখানে কোথায় 8 থেকে 9 কোটি এবং 7 থেকে 8 কোটি টাকা, আর কোথায় 150 থেকে 200, 250 থেকে 300। তাহলে কোথায় কেজিএফ আর কোথায় শাকিব খানের তুফান? এবং হ্যাঁ, শাকিব খানের লুক এবার শাকিব খানের লুক রায়হান রাফি শাকিব খানের লুক হ্যাঁ টেনেছে। অ্যানিমাল রণবীর কাপুরের মতন লুক টেনেছে, কিন্তু অসাধারণ মুভিটা হবে আমরাও আশা করি। এবং শাকিব খানের টিজার যত মানে কম সময়ত এত ভাইরাল হয়ে পড়েছে, কোটি কোটি ভিউ এসে গেছে শাকিব খানের টিজারত, তুফান মুভির টিজারত। তো এই বিষয় নিয়ে তোমরা যদি কপি বলে ভাবি আছেন তাহলে অবশ্যই তোমরা এই খেয়ালটা দিমাগত মানে সরে ফেলবেন। তো চলুন আর দেরি না করে বিস্তারিত আমরা অল্প জানিয়ে আসি মিম আপুর কাছ থেকে। তো চলুন, শাকিব খানের আমি নেতা হব মুভিতে কাজ করেছে মিম। তো সেই মিম শাকিব খানের এই টিজার নিয়ে, শাকিব খানের তুফান টিজার নিয়ে কিছু আলোচনা করবে দেখছে। তো তোমরা ভিডিওটা টানাটানি করো না, তো চলো আমরা সবাই সরাসরি বিস্তারিত জানিয়েছি মিম আপুর কাছ থেকে। চলুন, ট্রেলার দেখেছি, আমার তো খুবই ভালো লেগেছে। আমার মনে সময় কেন আপনারা কপি কপি বলেন? বাজেট কত বলেন? 200 কোটি। 5-10 কোটি ছবি মিলাচ্ছেন তো অনেক বড় বিষয় তো আমাদের জন্য। 200 কোটি ছবির সাথে মিলাচ্ছেন, তার মানে আপনারা ভালোটাকে ভালো বলতে শেখেন। ওটা আমি ট্রেলার দেখেছি, আমার তো খুবই ভালো লেগেছে। আমার মনে হচ্ছে যে বাংলাদেশে অনেক দিন পর আবার ধামাকা একটা ছবি আমরা দেখতে যাচ্ছি। সাকিবের লুকটা কেমন লেগেছে? খুব ভালো লেগেছে, খুবই ভালো লেগেছে। এবং আমরা এইটা আসলে আমরা আরো অনেক আগে থেকেই চাইতাম যে ভাইকে ডিফারেন্ট লুকে দেখবো। অনেকে বলছে যে এটা কপি সিনেমা বা কপি টিজার। কোনটার কপি? তামিল ভাই সিনেমা পৃথিবীর সব ছবি কপি কেন? না না, প্রেম আমার ভালোবাসা আমার action। কথা হচ্ছে আপনি তামিল ছবি কোনটা? অ্যানিমেল হ্যাঁ, অ্যানিমেল So আপনি অ্যানিমেলের বাজেট জানেন কত? মানে অনেকে না, বলছে আমি বলি বাজেট কত বলেন? 200 কেজিএফ এরও কোটি। ওটাও এরকম 200 কোটি। হ্যাঁ, সো আপনি যদি ওই ছবির সাথে আমাদের ছবি 5-10 কোটি ছবি মিলান, so অনেক বড় বিষয় তো আমাদের জন্য। সো আপনি তো একসাথে ওই ছবির 200 কোটি ছবির সাথে মিলাচ্ছেন, তার মানে কি যে আমাদের আমরা সে দেশেও জায়গায় যে গেছি। আমরা সেই জায়গাতে গিয়েছি। সো আপনারা এটাকে কেন অ্যাপ্রিসিয়েট করেন না? সবসময় কেন আপনারা True, কপি কপি true, বলেন? nice answer. আপনারা ভালোটাকে ভালো বলতে শেখেন। আমরা সবাই এটা চাই। আমরা চাই আমাদের ছবিটা যেন ওয়ার্ল্ড ওয়াইড রিলিজ হয়। তো সেইটাকে আমরা সাপোর্ট করি। আমরা সবসময় নেগেটিভ জিনিস যে এটা করলে এটা কেন, আমি ওইটাকে আমি আসলে অ্যাভয়েড করতে চাই। এবং আমি আমার সাংবাদিক ভাইদেরকেও বলবো আমরা সবসময় ভালোটাকে, যেটা যদি ভালো দেখি সেটাকে আমরা সবসময় সাপোর্ট করি। যারা নেগেটিভ বলবে তাকেও যেন আমি প্রপারলি আনসারটা দিতে পারি। এই ভাইকে বলি। আচ্ছা, আমি ভাইয়ের একটা কোশ্চেনের অ্যান্সার দিতে চাই, জাস্ট একটা অ্যান্সারই। সেটা হচ্ছে যে ভাই বললো যে আমাদের কারণে কি হারলেন মানুষ কিনবে না। আসলে বিষয়টা এরকম না। মানে রিমার্ক হারলেন এতই অথেন্টিক যে অথেন্টিসিটির কারণেই মানুষ কিনছে। মানে আমরা তো জাস্ট
মানে আমরা জাস্ট হার্লেনের সাথে ট্যাগ হয়েছে, দ্যাটস ইট। কিন্তু আপনি যদি প্রোডাক্ট ভালো না দেন বা জিনিস যদি অথেন্টিক না দেন, তাহলে আমরা কেন? মানে আপনি যদি শাহরুখ খানকেও আনেন, মানুষ জুতা মারবে, বুঝছেন? সো হার্লেন এতই অথেন্টিক, আলহামদুলিল্লাহ, যে এই অথেন্টিসিটির কারণেই আমরা তো ইনভলভ হচ্ছি, আমরা অফিসিয়ালি ইনভলভ হয়ে যাচ্ছি। সাকিব ভাই অফিসিয়ালি ডিরেক্টর, মিমো কদিন পরে দেখেন যে অফিসিয়ালি জয়েন করে ফেলেছে। সো আর সাধারণ যারা মানুষ আছে তারা প্রত্যেকেই গুড রিভিউ দিচ্ছে যে এবং আমি বলে নেই, আমি ভালো। মনে হয় হার্লিনের সবার আগে ফার্স্ট কোন সেলিব্রিটি অ্যাজ এ ব্র্যান্ড অ্যাম্বাসেডর হলে সে হচ্ছে আমি। এক্স্যাক্টলি। সো আমার আমাদের ইমন ভাইও আসে নাই। মানে আমাদের সব সেলিব্রিটি কেন ইনক্লুড হচ্ছে, বিকজ অফ সেলিব্রিটির এত বোকা না, ভালো কিছু ছাড়া তারা কখনো আসে না। এই যে আজকে মিমকে দেখলেন, মোনালিসা আমেরিকাতে চলে এসছে, সাকিব ভাই তুফান ঝড় তো দেখেছে, সেই ঝড় থামিয়ে এখানে ঝড় তুলবে পরশুদিন। সো সবাই খুব মানে এটার উপরে আপনি খুব আস্থা রাখছে, এবং এখানে একটা ছাতা আছে, এই ছাতার নিচেই সবাই আসবে, বাংলাদেশের সবাই ইনশাআল্লাহ। সো হার্ল্যান্ড স্টোরে যে প্রোডাক্ট আছে, প্রোডাক্টের কারণেই মানুষ আস্থা রাখছে। আচ্ছা, এই যে বড় বড় তারকা আপনারা যারা এর সাথে যুক্ত হচ্ছে, তো এটা নিয়ে আসলে মানে তাদের নিয়ে আপনি হার্ল্যান্ড হচ্ছে আমাদের আস্থা, মানে আমরা যখন একসময় ছবি করব না, এখন থেকে হার্ল্যান্ড আমাদেরকে ছায়া দিয়ে আমরা রেখেছে। চাই যে হার্লেন মানে যে যাদের যেটা প্ল্যান যে ফুল বাংলাদেশে আপনি বাসা থেকে বের হলে যেন হার্লেন স্টোর পান, মানে ওইটা আমাদের মেইন But এইটা না বেসিক্যালি হার্লেন, আমাদের অনারেবল চেয়ারম্যান স্যার যেটা প্ল্যান করছে যে মানুষকে মানে প্রত্যেকটা মানুষকে যেন কর্মের আওতায় আনা হয়। হার্লেন স্টোর প্রায় 150টার উপর অলরেডি হয়ে গেছে। এখানে না ওইখানে মেয়েদের মানুষ, সংখ্যা অনেক বেশি। মেয়েরা কাজ করছে, তারা জীবিকা অর্জন করছে। আর প্রত্যেকটা সেক্টর আর্টিস্টরাও যেন মানে বসে না থাকে, তারা যেন এখানে এসে ওপেনিং বলেন বা বিভিন্নভাবে যেন ইনকাম সোর্সটা হয়। সো তারা প্রোডাক্ট, তারা সামাজিকভাবে দায়বদ্ধতার কথাও ভাবছেন। তো এটাই হচ্ছে হার্লেন স্টোর। সিনেমার সাথে যুক্ত হবে কিনা হার্ডি? ডেফিনেটলি ডেফিনেটলি অনেক বড় বড় সিনেমার সাথে ভবিষ্যতে দেখতে ইনশাআল্লাহ। ওকে। আচ্ছা জি, একটা প্রশ্ন। তো অনেক তারকারা এই ব্যবসার সাথে সম্পৃক্ত হচ্ছেন, এই আমাদের অপু বিশ্বাস দিদি বলেন, পরিমণি বলেন, ওনারাও মানে এই শোরুম উদ্বোধন করছেন নিজেদের ব্যবসা। আপনার ক্ষেত্রে আহ, আমি আসলে আমার নিজের কাজ করেই সামলাতে পারি না, বিজনেস অনেক আগে থেকে প্ল্যান করি 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 হয়ে ওঠে না, কারণ আমি নিজে আসলে এত বেশি কাজে ব্যস্ত থাকি। বিজনেস বিষয়টা হচ্ছে এমন, আপনাকে ওইটাতেও টাইম দিতে হবে, তো সেটা হয় না। কারণ আমি মোটামুটি প্রায় 15-16টা ব্র্যান্ডের অ্যাজ এ ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে কাজ করছি, তো মোটামুটি আমার প্রত্যেক মাসে অনেক কাজ থাকে। আচ্ছা, অনেক বছর আগে থেকে আপনি ওপর বাংলায় কাজ করছেন। হ্যাঁ, এখন যে আমাদের তারকারা যারা কাজ করছেন, যেগুলো খুব আলোচনা হচ্ছে, তা আপনার পরবর্তী কোনো এরকম পরিকল্পনা আছে যে বড় কোনো পরিসরে আপনাকে দেখা এটা তো আসলে আর্টিস্টের হাতে থাকে না, যখন আপনার ভালো গল্প আসবে, আমি ভালো গল্পের জন্য ওয়েট করছি, প্রজেক্ট পাই সো ডেফিনেটলি। অবশ্যই বিস্তারিত কেমন জানলেন অবশ্যই কমেন্টও জানাবেন। আর একটা কথা মনে রাখবেন, যদি চ্যানেলটা নয়া হয়ে থাকেন তাহলে চ্যানেলটা অতি শিগগিরই সাবস্ক্রাইব করে রাখবেন, কারণ নতুন নতুন টিজার এবং শাকিব খান মুভি, শাকিব খান নিউজ, শাকিব খান মুভির আপডেট সব তোমরা সব চ্যানেলের আগত এই চ্যানেলত পেয়ে যাবেন। তো আশা করম যদি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করি পাশে থাকবেন। তো আশা করছি আজকের ভিডিও এখান থেকে শেষ, দেখা হবে লিখছে পরবর্তী ভিডিও। আজকের জন্য টাটা, বাই বাই, ভালো থাকবেন, সুখে থাকবেন, সুস্থ থাকবেন সবাই। থ্যাংক ইউ।